যার জন্য মেনলি ছাদে আসা, সেটা তোমাদের এখন দেখাতে যাচ্ছি। দেখো सर मंदिर देख सकते हैं क्या अभी? नहीं, अभी तो 12:30 हो गए। आपको आना चाहिए 10 बजे। मतलब हर रोज 10 बजे खुलता है? 10 बजे। तो कुछ नहीं हो सकता है बात करके? मैं बहुत दूर से आया हूँ, वीडियो के लिए आया था, थोड़ा सा सर का मंदिर दिखाना है। क्या बात हुआ है? हाँ, सर से बात हो गया है, अदरवाइज तो परमिशन नहीं देता, क्योंकि सुबह 10 से 10:30 टाइम है और शाम को 7 से 7:30 बजे तक मंदिर दर्शन का टाइम है। लेकिन हमें आप इतनी दूर से आए हो तो इससे बात कीजिएगा, मंदिर है तो। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের একান্ন কালীবাড়ি আসতে কোনো অসুবিধা হবে না। এখন যেখানে আছি আমি, সেটা হলো এটা মধ্যমগ্রাম চৌমাথা। সোজাসুজি যেখানে দেখছেন ওটা বারাসাত, আর যেদিকে গাড়িগুলো যাচ্ছে এটা হলো শিয়ালদার দিকে। সামনেই দেখতে পাবেন ওয়াও মোমো, তার অপোজিটেই হলো বাদু রোড। তো এটা হলো আপনার চৌমাথা। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কোন দিকে যেতে হবে। তবুও আর একবার আপনাদের বলে দিচ্ছি যে ওয়াও মোমো আছে, তার বিপরীতে যেই রোডটা সোজা চলে যাচ্ছে সেটা হলো বাদু রোড। তবুও যদি আপনাদের খুঁজতে কোনো অসুবিধা হয়ে থাকে, আপনি ওখানে স্থানীয় যারা লোক আছে বা পুলিশ আছে তাদের জিজ্ঞাসা করবেন বাদু রোডের হাটটা কোথায়। কারণ বাদু রোডের হাটের সামনেই আপনি পাবেন টোটো, যেই টোটো ধরে আপনি আসতে পারবেন একান্ন কালীবাড়িতে। তো বাদু রোড ধরে কিছুটা এগিয়ে আসার পরে আপনাদের ডান হাতে দেখতে পাবেন আপনি মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল। তার থেকে আরেকটু এগিয়ে ডান হাতে দেখতে পারবেন ফায়ার ব্রিগেড, মধ্যমগ্রাম ফায়ার ব্রিগেড। একটু এগিয়ে আপনাদের আসতে হবে, সামনেই হাট, তার অপোজিটেই আপনি পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এখানে আপনি টোটো অটো দুটোই পাবেন। আমি প্রেফার করব টোটো ধরে আসুন, কেননা টোটো ধরলে একদম মন্দিরের সামনে টোটো আপনাকে নামিয়ে দেবে। আর যদি অটো ধরে আসতে চান, অটো ধরলে আপনাকে মেন রোডের উপর নামিয়ে দেবে, সেখান থেকে আরও 5 মিনিট আপনাকে হেঁটে আসতে হবে সারদাপল্লী একান্ন কালীবাড়িতে। তো আমি এই কারণে আপনাদের বলবো যে আপনি টোটো ধরে আসুন। দেখবেন রাস্তায় অনেক টোটো দাঁড়িয়ে আছে বাঁ পাশে হাটের অপোজিটে। আপনি সোজা হেঁটে আসবেন, প্রথমে পড়বে টোটো স্ট্যান্ড, তারপরে পড়বে একটা অটো স্ট্যান্ড, তার থেকে আরেকটু এগিয়ে আসবেন, দেখবেন রাস্তার বাঁ পাশে স্যারের ব্যানার লাগানো অনেক টোটো দাঁড়িয়ে আছে। সেই টোটোতে উঠে বলবেন যে একান্ন কালীবাড়ি যাব। তো আপনাকে একান্ন কালীবাড়ির মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে। যেখানে নামাবে তার থেকে একটু এগিয়ে দেখবেন ডান দিকে রাস্তাতে স্যারের মন্দিরের প্রথম গেট। তো মন্দিরে ঢোকার টাইম হলো সকাল 10টা থেকে 10:30, আর সন্ধেবেলায় সন্ধে 7টা থেকে 7:30। অলরেডি আমার 12:30 বেজে গেছে। তো দেখা যাক মন্দিরের দর্শন পাই কি না। দেখছেন প্রত্যেকটা টোটো অটোতে মোটামুটি স্যারের ব্যানার আপনি দেখতে পাবেন। আর যদি টোটোতে ওঠেন তাহলে একদম প্রথমেই বলেছি স্যারের মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর যদি অটোয় করে আসেন তাহলে ঠিক আপনাকে এই জায়গাটাতে নামিয়ে দেবে। এটা হলো সারদাপল্লীর মেন গেট। এইখান থেকে আপনাকে হেঁটে তাহলে আসতে হবে মন্দির পর্যন্ত। কিছুটা এগিয়ে ডান হাতে দেখতে পাবে পুষ্পভবন, এটাও স্যারের তৈরি করা। এখানে স্যার অ্যাস্ট্রোলজির ক্লাস করায়। আর টোটো এখানে নামিয়ে দিয়েছে আমাকে। টোটো যেদিকে যাচ্ছিলো সেই দিকে সোজা কিছুটা হেঁটে এসে ডান দিকেই দেখতে পারবেন স্যারের মন্দিরের প্রথম গেট, একান্ন কালীবাড়ি মন্দির। আমার অবশ্য লেট হয়ে গেছে, স্যার এখন নেই, স্যার চেম্বারে গেছেন ভিজিটে। দেখা যাক আমাকে মন্দির দর্শন করতে দেয় কি না। আমি স্যারের কাছে অনেক দিন আগেই পারমিশন নিয়ে এসেছিলাম। তো এই ভিডিওটায় আপনি অ্যাড্রেসটা আশা করি পুরোপুরি পেয়ে গেছেন, এখানকার কিভাবে আসতে হবে কিভাবে না আসতে হবে। তো দেখা যাক, চলুন ভিডিওতে থাকুন। মন্দির যদি দর্শন করাতে পারি আপনাদের খুবই ভালো হবে। এটাই হলো স্যারের একান্ন কালীবাড়ি। যাবো, দেখি দেখা যায় কি না। এখন জিজ্ঞাসা করি, কেন দেখা করার টাইম তো 10টা থেকে, এখন দেখা যাক কি। যেটা জয়দেব শাস্ত্রী স্যারের নিজস্ব বাড়ি বলতে পারো, মন্দির বলতে পারো। এখানেই স্যার থাকেন আর এখানেই স্যারের মন্দির, পুরো বাড়িটাই মন্দির। তো তোমরা একবার নিজের চোখে এসে দর্শন করো। আর এটা হলো স্যারের জিম, যেখানে তোমরা অ্যাডমিশান নিতে পারো। যারা সারদাপল্লীর আশেপাশে আছো, যারা জিম করতে ইচ্ছুক, তারা এই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে জিমের অ্যাডমিশান নিতে পারো। আর না হলে এই নাম্বারটাতেও কল করে জিমের অ্যাডমিশান নিতে পারো তোমরা। তো চলো দেখা যাক আমি ঢোকার পারমিশন পাই কি না। তো সিকিউরিটি দাদার সাথে একটু কথা বলে দেখি কি বলে। सर मंदिर देख सकते हैं क्या अभी? नहीं, अभी तो 12:30 हो गए। आपको आना चाहिए 10 बजे। मतलब हर रोज 10 बजे खुलता है? 10 बजे। तो कुछ नहीं हो सकता है बात करके? मैं बहुत दूर से आया हूँ, वीडियो के लिए आया था, थोड़ा सा सर का मंदिर दिखाना है। सब कोई बात नहीं, बोल आप रहा रुकिए, था। मैं सर से थोड़ा बात करके बोल दे रहा हूँ। ठीक है, आप बात कीजिए, मैं फिर वेट करो। कहाँ पे वेट करूँ? इधर बैठिए सामने। इधर? हाँ, बैठिए। ठीक है ठीक।
তো যারা যারা আসবে তারা তারা অবশ্যই এটা মাথায় রাখবে যে সকাল 10টা থেকে 10:30 আর সন্ধ্যে 7টা থেকে 7:30-র মধ্যে আসা। তার বাইরে পারমিশন আমিও এখানে সিকিউরিটিকে বললাম দাদাকে, তো সিকিউরিটি দাদা বললো তুমি অনেক দূর থেকে এসছো, স্পেশাল কেস, তাই স্যারকে জানাচ্ছে। যদি হয় তাহলে মন্দির দেখাবো, যদি না হয় তাহলে পুরোনো ভিডিওগুলো তোমরা দেখে নিও আর একবার, মন্দিরের দর্শন ওখানে পেয়ে যাবে। কিন্তু যারাই আসবে এটা মাথায় রাখবে যে সকাল 10টা থেকে 10:30 আর বিকেল 7টা থেকে 7:30। আর বুধবার আপনি সারাদিন আসতে পারেন, কিন্তু সেটা ফোন করে কল করবেন, যেই নাম্বারটা দেখিয়েছি বা দেখবেন আপনি স্ক্রিনের উপর নাম্বার চলে আসবে, সেই নাম্বারে কল করবেন, কল করার পরে কথা বলতে পারবেন, ঠিক আছে? তো এইগুলো হলো স্যারের ব্যানার, যেটা আগের দিনে আপনাকে দেখিয়েছি। शायद बात हो गया है सर से, देखते हैं क्या बोलते हैं। क्या बात हुआ है? हाँ सर से बात हो गया है, अदरवाइज तो परमिशन नहीं देता क्योंकि सुबह 10 से 10:30 टाइम है और शाम को 7 से 7:30 बजे तक मंदिर दर्शन का टाइम है। लेकिन अभी आप इतनी दूर से आए हो तो रिक्वेस्ट किया सर से, तो उन्होंने परमिशन दे दिया है। तो आप जाइएगा, दर्शन कीजिएगा, थोड़ा ऐसे बात कीजिएगा, मंदिर है तो। ठीक है, थैंक यू सर, थैंक यू। উপর है না? हाँ ऊपर 3 तला। এখান থেকে আর কথা আমি বলবো না, আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখুন। আর যদি নিজের চোখে দর্শন করতে চান তাহলে সবাই এসে ভিজিট করুন একান্ন কালীবাড়ি সারদা পল্লী। যেইভাবে ভিডিওতে আগে আপনাদের রাস্তাটা দেখিয়েছি ওইভাবে চলে আসতে পারবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। আর অসুবিধা হলে আপনাকে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ভিডিও, সেখানে কল করবেন, আপনাকে হেল্প ডেস্ক থেকে হেল্প করা হবে, ওকে? এখন আমি যেখানে আছি না, এখানে একটা শান্তি আছে। কেন শান্তি আছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, আগে ভিউটা দেখে নাও এখানকার। এটা হলো মধ্যমগ্রাম একান্ন কালীবাড়ি। তোমরা যদি আসতে চাও এটা মধ্যমগ্রাম চৌমাথা থেকে সারদাপল্লী আসবে, সারদাপল্লী একান্ন কালীবাড়ি পেয়ে যাবে। আর আসার রাস্তা কিভাবে আসতে হবে কি না হবে সেটা আমি তো ভিডিওতে প্রথমেই দেখিয়ে দিয়েছি। ভিজিট করতে আসার আগে প্লিজ দয়া করে ফোন করে নেবে নাম্বারে, তাহলে সুবিধা হবে। ভিজিটিং আওয়ার্স হলো সকাল 10টা থেকে 10:30 মন্দির দর্শনের, আর সন্ধ্যে 7টা থেকে 7:30। আর বুধবার করে স্পেশাল ভিজিট হয়, যেখানে স্যারের সাথে হয়তো তুমি কথা বলতে পারো চেম্বারে 1-to-1, প্লাস মন্দির দর্শনও তুমি করতে পারবে। তোমাকে কল করতে হবে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটাতে, ঠিক আছে? কন্ট্যাক্ট করে আসতে হবে, না হলে এসো না, শুধু মন্দির দর্শন করতে পারবে। ওই নাম্বারে কল করবে, তো স্যার কবে অ্যাভেলেবেল থাকবে, কোথায় অ্যাভেলেবেল থাকবে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর যার জন্য ছাদে আসা মেনলি ছাদে আসা, সেটা তোমাদের এখন দেখাতে যাচ্ছি, দেখো। তো মন্দিরে যারা আসতে চাও তারা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো, বা আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, বা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করতে পারো।
আরও কিছু বিশদে জানতে গেলে আমাকে ডাইরেক্ট কল করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর কন্ট্যাক্টে দেওয়া যে নাম্বার আছে ওটা হলো আমাদের অফিসের নাম্বার, 51 কালীবাড়ির নাম্বার, যেখান থেকে তোমাকে আসার জন্য যে গাইডলাইন কীভাবে আসতে হবে গাইড করে দেবে পুরোপুরি, ঠিক আছে। তো এখানে ব্লগটা শেষ করছি, আশা করি তোমাদের অ্যাড্রেস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কিভাবে আসতে হবে তোমাদের এখানে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা কমেন্ট করো তোমরা আর কি জানতে চাও, স্যার চেম্বারগুলো ধীরে ধীরে জানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে।